হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা আর ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাব হচ্ছে একটা জন্মদিনের পার্টিতে। যখন আমরা মেক্সিকোতে থাকতাম সবাই একসাথে, তো তখন পরিচয় হয়েছিল রোহিণী আর টিডুর সাথে। মানে টিডুর ভালো নাম হচ্ছে ত্রিধা, মানে আমার এক এক্স কলিগ, সে হচ্ছে রোহিণীর হাজব্যান্ড। তো তারই সূত্রে এদের দুজনের সাথে পরিচয়। আর যখন সবাই ইন্ডিয়া ফেরত চলে এসছে, তো এটা একটা খুব ভালো সুযোগ যে সবার সাথে আর একবার দেখা হয়ে যাবে। তো সেই সব মাথায় নিয়েই আজকে যাব টিটুর জন্মদিনে। আর ওকে বার্থডেতে গিফট করব বলে আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা অ্যাস্ট্রোনট প্রজেক্টর, একটা ড্রয়িংয়ের পুরো কিট। মানে ও যেহেতু ড্রয়িং করতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি একটা ড্রয়িংয়ের কিট অর্ডার করেছিলাম। বাট আনফর্চুনেটলি সেটা সঠিক সময়ে এসে পৌঁছায়নি, তো যার জন্য আমাকে বাধ্য হয়ে আবার ব্লিঙ্কিট থেকে এই দুটো আইটেম অর্ডার করতে হয়। এটাও একটা ড্রয়িংয়েরই কিট, বাট এটা ওটার মতন হয়তো অতটা বড় নয়। তো যাই হোক, যতটুকু পেয়েছি এই সময়ে যাওয়ার আগে, তো আমি অর্ডার করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা জেঙ্গা। তো জেঙ্গা খেলতে আমরা ভীষণ ভালোবাসতাম যখন আমরা বাইরে থাকতাম। আর বাচ্চাদের এখন এই বয়সে মাইন্ডফুল গেমের সাথে যতটা বেশি ইনভলভ করানো যায়, আমার মনে হয় ওদের জন্য ভালো। কারণ তাতে ওদের কনসেন্ট্রেশন ইমপ্রুভ হবে, তাদের ওদের পেশেন্স লেভেল আরও ইমপ্রুভ হবে। তো এই জন্যই আমি অর্ডার করে নিয়েছি জেঙ্গাটা। জেঙ্গা খেলতেও ভীষণ ভালো লাগে। আর মানে সবাই মিলে অনেকজন একসাথে বসে থাকলে ভীষণ সময় কেটে যায় আনন্দে। যাই হোক, তো সেই জন্যেই এই গিফটগুলোকে প্যাক করে নিচ্ছি। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে, মানে যারা যারা আমার ওখানে মেক্সিকো ফ্যামিলিতে ছিল, তো সবার সাথে আপনাদের পরিচয় করাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন ম্যাডলি বাংলি। তো এখন 4:45 মতো বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। সাপুইপাড়া বলে যে জায়গাটা আছে, তো সেখানে যাব। আমার এখান থেকে মোটামুটি 40 মিনিটস মতো লাগে। তো আর দেরি করব না, কারণ ওদের প্রোগ্রামটা পুরো সন্ধেবেলা। বাচ্চাটা কেক কাটিং হবে, সব লোকজন আসবে। তো এখন যদি বেরোই তো মোটামুটি 1 ঘন্টা তো ধরেই রাখি। এখন জানি না কতটা ট্রাফিক থাকবে রাস্তায়। তো যাই হোক, চলুন বেরোই, আর আপনাদের সাথে দেখা হবে রোহিণীদের বাড়িতে গিয়ে। আর গিফট তো তখন র্যাপ করলাম, আপনারা দেখেছেন। তো গিফটগুলো নিয়ে নেব, ওটা মেইন জিনিস, ওটা ভুললে হবে না। বাচ্চাদের জন্মদিন, বাচ্চার জন্মদিন, তো ওরা গিফটের ওপরেই তো গিফটের আশা করে থাকে সবাই। তো যাই হোক, দেরি করব না, চলুন বেরোই, ক্যাব বুক করি, আর পৌঁছে আপনাদের সাথে দেখা হবে। তো দেখতে থাকুন ব্লগটা। এবছর বোন যখন পৌষ মেলায় শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিল, তো ওখানে সোনাঝুরির মেলা থেকে আমাকে এই ব্যাগটা এনে দেয়। কি সুন্দর দেখতে না? তো আজকে প্রথম আমি এই ব্যাগটা নিলাম। আমার এত ব্যাগ জমে আছে যে কোনটা কখন ইউজ করব সেটা সত্যিই বুঝে পাই না। তো আজকে মনে হলো এই ব্যাগটা নিয়ে যাই, কারণ আমি একটা আজরাখের ড্রেস পরেছিলাম, ড্রেসটার সাথে এই ব্যাগটা ভীষণভাবে যাচ্ছিল। যাই হোক, চলুন, ক্যাব এসে গেছে, এবার বেরোবো। আর রাস্তায় যেতে যেতে রাস্তার আশেপাশের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমি অ্যাকচুয়ালি সাউথের দিকটাতে না খুব কমই আসি, থাকি তো একদম এক্সট্রিম নর্থে, নিউ টাউনে থাকি। তো ওখান থেকে সাউথের এদিকে আসা মানে একটা পুরো দিনের ট্রিপ হয়ে যায় বলা যায়। তো যার জন্য এদিকটায় খুব একটা আসা যায় না। তো অনেক দিন পর এসে দেখলাম রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়েছে। মানে দুপাশে দোকানপাট বলুন, বা রাস্তার একটা ধারে মেট্রো স্টেশনগুলো যেভাবে পরপর চলে যাচ্ছিল, তাতে দেখে মনে হলো যে না, এদিকে রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়েছে। দেখে বেশ ভালোও লাগলো। আর মেট্রো স্টেশনগুলোও অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার জাস্ট মেট্রোগুলো চলার অপেক্ষা। ফাইনালি পৌঁছে গেছি রোহিণীদের বাড়ি। আর পুরো ছাদে ওদের এই ডেকোরেশনের সবকিছু রেডি করেছে। মানে ডেকোরেশনটা জাস্ট সবে শুরু করেছে, আমি একটু তাড়াতাড়ি এসে গেছি। হ্যাপি বার্থডে! ইয়ে, তুমি সাজুগুজু করোনি কেন? এখন ঘুম থেকে উঠলে? এ বাবা, এগুলোকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? যা, দেখো কত বেলুন ফুলেছে। ঘুম থেকে ওঠার পর এতগুলো বেলুন ফোলানো দেখে ওর যেন আনন্দে অস্থির হয়ে যাচ্ছে। মানে এত এক্সাইটেড। আর হবেই বা না কেন, জন্মদিন বলে কথা। ছোটবেলায় এই দিনটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকতাম, যে শুধু জন্মদিনটা আসবে আর সেটাকে এইভাবে বেলুন ফুলিয়ে বন্ধু বান্ধবরা আসবে, কেক কাটবো, সব কিছু দিয়ে একটা দারুণ সেলিব্রেশন করবো। তো সেই জন্য আমিও ভীষণ এক্সাইটেড থাকতাম। আর আমার মনে হয় জন্মদিন নিয়ে এক্সাইটমেন্টটা ছোটবেলাতেই বেশি থাকে।
আজকে কার জন্মদিন টিটু? আমার। তো ফাইনালি যে বেলুনগুলোকে ওরা সারা দুপুর ধরে ফুলিয়ে একটা আর্চ মতো বানিয়েছিল সেইটাকে লাগানোর জন্য ছাদে আনা হয়েছে। আর ছাদে ওদের অসম্ভব হাওয়া, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনেই হচ্ছিল না যে গরমের কোনো ফিল আছে। খুব ভালো লাগছিল ওয়েদারটা। আর ওদের সাথে সাথে আমিও একটুখানি ডেকোরেশনে হাত লাগিয়েছিলাম, কারণ এত আগে চলে গেছি। রোহিণী বলছে কমলিকাদি তোমাকেও এবার সাজাতে হবে। আমি বললাম ঠিক আছে চলো সবাই মিলে একসাথে ডেকোরেশনটাকে সুন্দর করে করা যাক। তো ওদের সঙ্গে অ্যাকচুয়ালি এত ভালো বন্ডিং হয়েছে, যেটা মেক্সিকোতে থেকেই হয়েছে। কারণ আমরা ওখানে যখন থাকতাম, ইন্ডিয়া ছেড়ে দেশ ছেড়ে যখন বাইরে চলে গিয়েছিলাম, তখন সবাই নিজের ফ্যামিলি, নিজের বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে এখানে চলে গিয়েছিল। তো তার জন্য ওখানে নিজেদের ফ্যামিলি বলতে বা নিজেদের বন্ধু বান্ধব বলতে, ক্লোজ লোকজন বলতে ছিলাম আমরা সবাই। তো একে অপরের জন্য সবসময় আমরা রেডি থাকতাম এবং একে অপরের জন্য সব সময় আমরা ব্যস্ত থাকতাম। যে কোনো উইকেন্ডে কোনো ভালো রান্না হলো, কোনো খাবার হলো, তো চট করে ওর বাড়িতে চলে যেতাম, না বলেই চলে যেতাম। তাতে কিন্তু কেউ মন খারাপ করতো না, তাতে কিন্তু কেউ কিছু মনে করতো না। এতটাই ভালো বন্ধুত্ব ছিল সবার সাথে। আমি ফার্স্ট থেকে রিদা ফার্স্ট থেকে ভেরি নাইস, হাততালি। দেখেছেন ওইটুকু অসম্ভব মেয়ের কি সুন্দর ট্যালেন্ট, ওই গানটাকে সম্পূর্ণভাবে মুখস্থ করে সেটা আবার ও মাইকে গাইছে। মানে ভীষণ ট্যালেন্টেড। আমরা ছোটবেলায় আমি তো ভাবতেই পারি না। আর এই যে এখানে সবাই বসে আছে যারা, এরা হচ্ছে সব মেক্সিকোর লোকজন যারা এখন চলে এসছে ইন্ডিয়ায়। ও হচ্ছে প্রত্যয়, এ হচ্ছে শায়েরি। প্রত্যয় হচ্ছে ঋতুশ্রীর হাজবেন্ড। ঋতুশ্রীকে তো আপনারা আমার ব্লগে আগেও দেখেছেন, ঋতুশ্রী, শ্রবণা। তো ঋতুশ্রীর হাজবেন্ড হচ্ছে প্রত্যয়। তো সবাই ছিল মেক্সিকোতে একটা সময়, এখন সবাই ফিরে এসছে। আর ইনি হচ্ছেন ইন্দ্রনীলদা, আমাদের গ্রুপের সব থেকে জমজমাট যে ব্যক্তিটা, যে আমাদের পুরো গ্রুপটাকে একটা সময় ভীষণ জমিয়ে রাখতো। মানে যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো গেট টুগেদার হোক বা যাই হোক, মানে সেখানে ইন্দ্রনীলদা যদি না থাকে তো সেই আসরটা মানে জমতো না। এতটাই ভালো জমিয়ে রাখে এই মানুষটা সবাইকে। তো যাই হোক, সবাই আজকে এই মুহূর্তে একসাথে হয়েছি। আর এই পুচকুটা হচ্ছে ইন্দ্রনীলদার মেয়ে। কি কিউট আর কি যে ভীষণ মিষ্টি, সেগুলো আপনারা আগের পরপর ভিডিওগুলো যখন ক্লিপস দেখবেন সেগুলোতে দেখতে পাবেন। অসম্ভব কিউট আর অসম্ভব পাকা। যাই হোক, সবাই একসাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। মানে ভাবতে পারিনি এরকম একটা জমজমাট হয়ে যাবে, জমজমাট আসর বসবে যেখানে সবাই একসাথে মিট করব। আরও অনেকের আমন্ত্রণ, আরও অনেকের নিমন্ত্রণ ছিল, বাট আমার মনে হয় কোনো না কোনো কাজে হয়তো তারা নিশ্চয়ই ব্যস্ত হয়ে গিয়েছে, তাই তারা আর আসতে পারেনি। না হলে তাদের সাথেও আপনাদের দেখা করিয়ে দিতাম। যেন সত্যিই মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে নেই, আমরা বসে আছি মেক্সিকোতে কোনো একটা বার্থডে পার্টিতে সবাই একসাথে হয়েছি। আর এইভাবেই আনন্দ করতাম, এইভাবেই ছবি তোলা, এইভাবেই ভিডিও করা, গল্প গুজব। আচ্ছা ছবি আগে তুলে চশমাটা পরে নাও, ঘুরিয়ে দে। সরিয়ে দি, একটু সরিয়ে দি, দাঁড়াও। গেমটা খুব খেলা হবে পরে এই সামনে রাখছি। বাবা আমি ওর থেকে একটু বড় না। যাক, এবার কেকটা আনা হয়েছে যে সবাই মিলে কেকটা কাটা হবে। আর অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে, তো যার জন্য আর বেশি রাত করা হলো না। এবার এই কেকটা কেটে ফেলা হবে, তারপরে মোটামুটি সবাই একটু ডিনার হালকা পাতলা করে দেন আমরা বাড়ির দিকে ফিরবো। আর এই ছোট্ট কিউট বেবিটাকে দেখুন, ও যে কি আনন্দ করেছে। মানে সবার মধ্যে কিন্তু ওই সব থেকে ছোট, কিন্তু সবার সাথে পাল্লা দিয়ে আনন্দ করতে ও কিন্তু একেবারে কম যায়নি, একটা ফোঁটাও ছাড়েনি। সবাই যেটা করেছে ও কিন্তু সুন্দরভাবে ফলো করেছে।
সবাইকে বলেছিলাম না একটা দেখতে গিয়ে যাবো, সব বন্ধ কর। সবাই যাও বন্ধ। এবার আপনাদেরকে দেখাই মেক্সিকোর একটা জমজমাট রীতি, যেটা হচ্ছে পিনিয়েটা। তো ওখানে পিনিয়েটা বলে একটা বল এরকম রেডি করা হতো, যার ভেতরে থাকতো লজেন্স, চকলেট, পেন্সিল, স্টিকার, রাবার, সব রকম সব কিছু থাকতো। আর বাচ্চাদের হাতে একটা করে লাঠি দিয়ে দেওয়া হতো যে তোমরা পিনিয়েটাটাকে ভাঙো, আর ভাঙলে তার ভিতর থেকে জিনিসগুলো যখন বেরোবে নিচে পড়বে, যে যটা পারে কোরাতে নিজে সেটা কোরাতে হবে, নিজের নিজের জিনিস। তো সেইটাই সেম রোহিণী চেষ্টা করেছে সেই রীতিটাকে এখানেও ফলো করার। ভীষণ মজার আর ভীষণ আনন্দ হয়, আর সব বাচ্চারা কি আনন্দ করে দেখুন, নিজেরা সব হাতড়ে হাতড়ে নিজেদের জিনিসগুলোকে কোরানোর চেষ্টা করছে। দেখতে ভীষণ এক্সাইটিং আর ভীষণ মজা লাগে। তো পিনিয়াটাতে পার্ট নিয়ে ভীষণ মজা লাগে, সবাই কিন্তু পার্ট নিয়েছে, মানে ইভেন ছোট্ট পুচকিটাও পার্ট নিয়েছে। ও ওর মতন জিনিসপত্র সব কুড়িয়েছে, দিয়ে যে যেটা পেরেছে হাতে নিয়ে সব কুড়িয়েছে। এটা একটা খুব সুন্দর জিনিস যেটা আমরা মেক্সিকো থেকে শিখেছি। মানে মেক্সিকোতে বার্থডেতে মেক্সিকান লোকজন এইভাবে পিনিয়াটাটাকে ভাঙে, তো যার মধ্যে জিনিসপত্র সব থাকে এবং সেটাকে সবাই মিলে এভাবে শেয়ার করে। আরে বাজে কথা কথা বলে না, গুড নিউজ আছে নাকি? এটা বাজে কথা বলে বলে গুড নিউজ আছে নাকি? এটা বাজে কথা বলে। আস্তে আস্তে এটা ভালো আসছে এবার ভিডিওটা বাবা। এই পরের বার না ওইটা সরিয়ে দিও, তোদের যেতে অসুবিধা হচ্ছে। আস্তে 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 ওইটাকে দেখো। ওরে বাবা। দেখেছেন কাণ্ডখানা, দেখেছেন ওই ছোট্ট উচকিটা? আমি বলেছিলাম যে ও কিন্তু সবার সাথে তালে তাল মিলিয়ে দারুণ এনজয় করতে পারে। আর সবাই বসার জায়গা পেলো কি পেলো না সেটা তো জানি না, ও কিন্তু ঠিক একটা জায়গা বেছে নিয়ে বসে পড়ছিল। ভীষণ ট্যালেন্টেড, মানে এই বুদ্ধিটা এত ছোট বয়সে থাকাটাও দরকার। যাই হোক, ভীষণ ভালো কাটলো জন্মদিনের এই পার্টিটা। আর বাচ্চাদের সঙ্গে একসাথে হয়ে আমরাও যেন আরো বাচ্চা হয়ে গিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই করতে করতে অলমোস্ট প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গিয়েছিল। দেন তারপরে আমরা সবাই একটু ডিনার করে, অল্প কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট যা ছিল, ডিনার করে আমরা বাড়ির দিকে ফিরি। তো আজকে ভিডিওটা এই অবধি, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এই জন্মদিনের বাচ্চাদের পার্টিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করি।